যত্রতত্র যে কোনো জায়গায় বসে ফুটপাত দখল করা এবার আমরা এলাও করব না। হকার করে লইতো না, হকারে ব্যবস্থা করে দিতে হইব। আমরা তাদের ব্যবসার জন্য একটি জায়গা ঠিক করে দিয়েছি, সেইখানেই ব্যবসা করতে হবে। আগামীকালকে থাকি ডিসিশন ওটা আমরা দিব, কোন ধরনের অভিযান আমরার উপরে চালানি দায়িত্ব না। হুমকি দুমকি দেন সিটি কর্পোরেশনকে ভয়ভীতি দেখানোর জন্য যে করে থাকেন, যারা করছেন এরা ভালো কাজ করছেন না। প্রত্যেকবারই ঈদ আসলে যারা ফুটপাতে ব্যবসা করে তাদের এই দাবিটা আসে। গতবার অনুরূপ ভাবে তারা এসেছিলেন, তাদের প্রতি যথেষ্ট আমরা সম্মান দিয়েছি, 3 দিনের জন্য অনুমতি দিয়েছি। কিন্তু সিলেট শহরকে এই আগে যে আপনি প্রশ্নগুলো করলেন যে শহরকে সুন্দর শহর গড়ার জন্য, এই সুন্দর শহর গড়তে হলে ফুটপাতে তো চলাচলের ব্যবস্থা রাখতে হবে। এখন এইখানে যদি পয়সা নিয়ে বসে থাকেন তাহলে মানুষ কোথায় চলবে? পাশাপাশি সুপার মার্কেটে যারা ব্যবসায়ীরা তাদেরও এই বিষয় নিয়ে খুব আছে, এবং গতবার সুপার মার্কেটের ব্যবসায়ীরা আমার কাছে এসেছেন যে আমরা কোটি কোটি টাকা লগ্নি করে ব্যবসা করছি, অথচ আমাদের দোকানে বা মার্কেটে কোনো কাস্টমার যাচ্ছে না। মধ্যখানে এই তারা বসে থেকে প্রতিবন্ধকতা তৈরি করে আমাদের ব্যবসা হ্যাম্পার করছে। সবগুলো বিবেচনা করে আমরা তাদের ব্যবসার জন্য একটি জায়গা ঠিক করে দিয়েছি, সেইখানেই ব্যবসা করতে হবে। যত্রতত্র যে কোনো জায়গায় বসে এই ব্যবসা বা ফুটপাত দখল করা এগুলো আমরা খুব একটা আমলে নিব না। এখন এই দেশে তো আমরা চাই আইনের শাসন। এখন যদি এইগুলোকে হুমকি দমকি দেন, এটা ঠিক হচ্ছে না, বা এই আচরণ সিটি কর্পোরেশনকে ভয়ভীতি দেখানোর জন্য যে করে থাকেন, যারা করছেন এরা ভালো কাজ করছেন না। আপনাদের জন্য ব্যবসার উপযুক্ত স্থান আছে, সেইখানে যে আপনারা ব্যবসা করুন, বা রাস্তায় আমরা মোটেই এবার আমরা এলাও করব না।